জালেমরা যদি ক্ষমতায় যাওয়ার আগেই ফাসাদ সৃষ্টি করে, ক্ষমতা পেলে কিন্তু ডবল করে আরম্ভ করবে। রানী বিলকিস এটা জানিয়েছিল তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী আসতেছে। ও মনে করেছে সুলাইমান নবী মনে হয় এরকম জালেম। যেখানে জালেম যদি এলাকায় প্রবেশ করে, প্রথমেই তারা ফাসাদ সৃষ্টি করতে থাকে, একটার পর একটা। তাসবির দানা সিঁড়ি দিলে যেভাবে পড়তে থাকে ওরা তাই করে, একটা শেষ হতে হতে আর একটা আরম্ভ করে। 2 নম্বরে অজাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। আমরা এটা সেই 53.5 বছর ধরেই দেখছি। সম্মানিত মানুষদেরকে যারা ক্ষমতা চায় তারা আগে অপমান করার জন্য চেষ্টা চালায়। সর্বজন বিদিত এই দেশে, আলেমদের ভেতরেও সাধারণ মানুষের ভেতরেও। মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন তো, এই লোকটাকে সবাই কম বেশি ভালোবাসে না? তা আপনারা করলেন কি? 13টা বছর তার জীবন থেকে নষ্ট করে দিলেন। যেই ঘরটার ভেতরে থাকতো, আমার পাশের একটা দেওয়াল ছিল মাঝখানে, শুধু পাশের জেলখানায় উনি ছিল 1 নম্বরে, আমি ছিলাম 4 নম্বরে। কিভাবে রাখতেন তাকে? জালেমদের রাগ ছিল এত বেশি, কারণ ওদেরকে যা বলে দিত দাদারা, ওরা তাই করত। ওনাকে মেরেও ফেলা হয়েছে দাদাদের হুকুমে, ওনাকে মেরে ফেলা হয়েছে দাদাদের হুকুমে, এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাচ্ছি, কোন জালেম যদি সামনে এসে এই সমস্ত কাজগুলো করে, তখন আর দল মত দেখা যাবে না। প্রতিহত করার জন্য চেষ্টা চালাবেন, নয়তো আপনাদের জীবনে এরকম করুণ পরিণতি নেমে আসবে, কিছুই করার থাকবে না। রজব মাস চলছে, এটা বিশ্বনবীকে এই মাসে আল্লাহ নিজের গবেষণাগারে নিয়ে গিয়েছিলেন। 27টা বছর একাধারে নিজে হাতে কলমে তাকে শিখিয়েছিলেন, 14টা বিষয় শিখিয়েছিলেন। সামনে যেহেতু একটা কল্যাণময় রাষ্ট্র নবীকে দিয়ে গঠন করাবেন, একটা শান্ত নির্মল কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে, এগুলো আল্লাহ তাকে 27 বছর ধরে ধরে শিখিয়েছিলেন। আমরা এই দেশে যারা গবেষণা করি, যারা পিএইচডি করি, এমফিল করি, 2 বছর আর 5 বছর, খুব মিলে 7 বছর লাগে। গবেষণা করতে কয় বছর লাগে বলেন তো? মাত্র 7 বছর। একটা বিষয়ের উপরে আপনাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেবে। অথচ মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে 27 বছর মাত্র 14টা জিনিস শিখিয়েছে। যে 14টা কাজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভেতরে তারা যদি মেনে নেয়, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওটা কল্যাণময় রাষ্ট্র গঠন হয়ে যাবে। এখন যারা দায়িত্বে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, আমরা চাই আপনারাও কোরআন কারীম পড়েন। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38, এই 16টা আয়াতে 14টা বিষয় করা আছে। এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলে যতটুকু পারেন অ্যাপ্লাই করেন, তাহলে এই দেশটা দাঁড়িয়ে যাবে। যদিও জালেমরা বিশাল ঋণের বোঝা আমাদের দিয়ে গেছে। উনি যাওয়ার সময় যে 14টা ব্রিফকেস নিয়ে গেল, সব তো মাটি ভরা ছিল। কি ছিল? সবগুলো নিয়ে চলে গেছে। তারপরও আমরা দাঁড়িয়ে যাব, কারণ আমাদের এই দেশের মানব সম্পদ যারা আমরা আছি, মানুষ না, আমরা সম্পদে পরিণত হব। এদেশে এই কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম আপনাদের এই জেলার উপর দিয়ে, পাইলট আমারে বলছিল হেলিকপ্টারে যে এই যে বিশাল বিশাল জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যারা পালিয়ে গেল এরা যদি টাকা পয়সাগুলো বাইরের দেশে পাচার না করি, যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। কত? এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হয়ে গেলে এরা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো করতো না। মানুষের পেটে যখন খাবার না থাকে তখনই থাবা দেয়। এরা তো টাকা সব পাচার করে হয় সাহেব পাড়া নয় বেগম পাড়া বানিয়েছে। আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফ, ওর জীবনে আজকে 21 মিনিট ধরে একটা ডকুমেন্টারি দেখলাম। কি করেছে লোকটা? 15 বছর আগেও মাছ বিক্রি করতো, আরে 15 বছরে কত হাজার হাজার কোটি টাকার মালিক, শুধু হাসিনার বিয়ে হওয়ার কারণে। সব ভিডিও আকারে দেখাচ্ছে সাংবাদিকরা। এতদিন প্রচার করেননি বলে করবো কি করি? এখন সুযোগ পেয়েছে,
কানাডায় কি বাড়ি বানিয়েছে, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি বৈধ উপায় করে, ওই বাড়ি বানানো ওর দ্বারা সম্ভব না। সব আমাদের টাকা। কুষ্টিয়া জেলার টয়লেট থেকেও টাকা নিত। ওই যে পৌরসভার যে টয়লেট আছে না, ওখানে যারা টয়লেট করতে যাবে 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, পোষাবে 2 টাকা, পায়খানায় 5 টাকা, ওখান থেকেও টাকার ভাগ নিত। এই টাকা দিয়ে গড়েছিল বিশাল সাম্রাজ্য। আগেই ছেলে মেয়ে আর বউকে পাঠিয়ে দিয়েছে, পরে এই যে পালিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম কয়েকদিন আগে, দেখি এখানে সাহেব পাড়া আছে। ওই শয়তানরা তো আর সাহেব পাড়ায় থাকে না, থাকে সব হোটেলে। যেই হোটেলে উঠে নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খায়। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। দিনকাল ভালো না বুঝতে পারছিলাম, এখানে আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাঙালি আছে, ওখানে তালা মারা সব। যদি দেখে যে বাড়িতে আমরা আছি, পিটিয়ে ভক্ত মানিয়ে ফেলবে। কি করলেন আপনি? টাকাগুলো যদি দেশে কাজে লাগাতেন, এভাবে পালানো লাগতো না। আর এই মানুষগুলোকে বাইরে যে অনেকে ঝাড় দেয়, রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে যায়, বহু মানুষকে আমি দেখেছি। এরকম কাজ বাইরে যে করা লাগতো না, নিজের দেশে অন্তত সম্মানজনক একটা কর্মজীবন তৈরি হতো। তারপরও শয়তানরা যখন সব নিয়ে গেছে, এখনো যা আছে আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এই হাতগুলোকে আজ আমরা কর্মের হাত বানাবো, তাহলে এই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি। সুতরাং মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা যাবে? আরো জোরে বলেন। এদের সম্মান দেওয়া লাগবে। সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দিতে চান না, আল্লাহ উল্টা করে তাদেরকে ওই বিপদে ফেলে। এই যে কুমিল্লা জেলা না এটা, এর পাশের জেলা চাঁদপুর, ওখানে আল্লাহর এক মহিলা ওলি ছিল, বলতো ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। কি দীপুমণি, আমি এই যে মামলার হাজিরা দিতে যাই, তো ওই আল্লাহর ওলির সাথে দেখা হয়। ও যা যা বলেছে ওই কথা আল্লাহ ওর উপরে এখন উল্টো করে ফেলিস। ওর এখন ফিটনেসও নেই, লাইসেন্সও নেই। চেহারার যা অবস্থা, ফিটনেস আছে শুকিয়ে গেছে, আর লাইসেন্স তো নেই। জালেমদেরকে আল্লাহ এত করেন পরিণতি দেবে ভাবতাম, কোরআনে পড়তাম, কিন্তু মনে হয়তো আরো দেরি হবে। এত তাড়াতাড়ি আল্লাহ দিয়ে দেবে আমি জানতাম না। যা যা বলেছে ওরা, আল্লাহ মনে হচ্ছে ওইটা উল্টিয়ে ওদের উপরে কাজে লাগাচ্ছে। বলেন তো এখন বাস্তবে আপনি অন্যদিকে নেবেন না। এই দীপুমণি, শেখ হাসিনা, আরেকজন তো আল্লাহর ওলি মরিয়েই গেল, মতিয়া চৌধুরী, ওটা নাই, গেছে গেছে, আল্লাহ যা করে করুক। তো এই যে 2 জন এখনো বেঁচে আছে, এদেরকে কেউ কাজের মহিলা হিসাবেও বাড়িতে এখন নেবে? যে বলে যে ভাই এটা একটু নেন, কাজ করে খাবে, তাও নেবে না। কারণ চেহারার ফিটনেসও নেই, লাইসেন্সও নেই। সেই মানুষগুলো, কত মানুষ, কত জীবন নষ্ট করার পেছনে কারণ এরা আপনি জানেন? শিক্ষা ব্যবস্থায় বসেছিল এই মহিলা, শিক্ষা তাকে ধ্বংস করে ফেলেছে। এরপরে যে শয়তান হাতে নিয়েছিল, এটা আবার আরেক শয়তান, ইসকনের সদস্য মহিবুল হাসান। কি কথা বলছে না কেন? নওফেল নাকি যেন নাম, চট্টগ্রামে, আপনাদের এই বিভাগে বাড়ি। জীবনটা শেষ করে দিয়েছে আমাদের বাচ্চাদের। ক্লাস 8-এর বই পড়াছি তো। একটা বাবা যদি শিক্ষক হয়, তার মেয়েকে যদি পড়ায় ক্লাস 8-এ, জীবনও পড়াতে পারবে না, এমন এমন কিছু ওরা দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং আমরা মানুষের সম্মান দেব, আমাদেরকে নাই আল্লাহ ওই করুণ পরিণতি আবার দেবে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই যে এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে এগুলো আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করে দেয়নি, পরেরটা আবার আমাদের জন্য। আপনারা আছেন তো? আয়াতটা যে কত বাস্তব। কুষ্টিয়ার হানিফের বাড়ি, ইনুর বাড়ির দিকে তাকান,
ওদের বাড়ি ঘরগুলো শুধু মানুষ ভেঙেই দেয়নি, পোড়াটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষজন দেখি 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেনি। এই বাড়িগুলোতে বসে বসে ওরা দুর্বিসন্ধি করতো, কাকে সকালবেলা বিপদে ফেলবো। কি বেশি বললাম আমি? ওখানে বসে বসে জুলুমের দুর্বিসন্ধি হতো, যে কাকে বিপদে ফেলবো সকালে বিনা কারণে এরকম একটা মানুষকে ধরিয়ে দিত। কিছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে। কি গো এখানে কি? বলছে তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এটা কুমিল্লায় ছিল না? আমারও নিয়ে আসলো বাড়ি থেকে কুষ্টিয়ার সে হালসা ডাবিরা ভিটা, সেখান থেকে নিয়ে এসেছে। পরের দিন পেপারে শয়তানরা দিয়েছে, ওনার আমরা চৌড়হাঁস থেকে নিয়েছি। পুরাটা মিথ্যা কথা। তো মিথ্যা ওরা বলে কি করি? শয়তান মাঝে মাঝে আমার মনে হয় চিন্তা করতো যে আল্লাহ আমি এই দেশে থেকে করবো, আমার চাইতে বড় বড় শয়তান এখানে আছে, তো না আমিও জীবনে এত মিথ্যা কথা বলিনি, আমি অন্য দেশে যাই। পোড়াটা উল্টিয়ে এখন দেখেন আল্লাহ ওদের ঘাড়ের ওপরে ফেলিছে। এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, আনিসুল হক আইনের চেয়ারে বসে সারা জীবন বেআইনি কাজ করত। আলেমদের নামে কত জঙ্গি মামলা দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এই শয়তান। আল্লাহ এখন দেখেন কত নিকৃষ্ট পরিণতি আল্লাহ তারে দেখিয়েছে। এখন শুকিয়ে গেছে, মালের এখন আর সে বয়স নেই। আলেমদের মাজায় দড়ি দিয়ে যখন আদালত প্রান্তরে নিয়ে যেত, ওই শয়তানরা দেখতাম টিপ্পনি কাটতো। ওই যেটা দরবেশ সালমান রহমান নাকি যেন নাম, এই সন্তান দেখতাম এত বড় বড় দাড়ি নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘরে ঢোকে, কি যেন সলা পরামর্শ করে আর বেরিয়ে আসে। তারপরে ম্যাজিস্ট্রেট আমাদেরকে আরো কড়াকড়ি করে। আমি নিজে দেখেছি আমার মাজায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, ওই শয়তানকে আমি দেখলাম ও ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে কি যেন বলে, বেরিয়ে আসে সারা পরামর্শ করে, আর তখনই ওরা আমাদের বিরুদ্ধে কঠিন কঠিন রায় দেয়। আমার মনে হয় ওরা যদি এরকম কিছু না বলতো, যে ম্যাজিস্ট্রেট ও নিজের মনে যদি রায় দিতে পারতো, ও ন্যায় বিচার করতে পারতো। ওই একই ম্যাজিস্ট্রেট 5 তারিখের পরে আমার মামলা তুলেছি, শুধু মামলাটা হাতে নিয়ে বলছে কি দেখে রায় দেবো, এর ভেতরে তো কোনো মাল দেখি না, জান সব আমি খারিজ করে দিলাম। বলতে গেলাম একবার যে ম্যাজিস্ট্রেট সাহেব, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, হঠাৎ এখন বলছেন কোনো মাল নেই। এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, ওই যে দরবেশ আসতো আনিসুল হক আসতো, এসে আমার হাত বেঁধে দিয়েছিল, আমার কিছুই করার নেই। এখন আমার হাত খোলা আছে, এখন আমার ন্যায় বিচার করার শক্তি সামর্থ্য চলে এসেছে। এর প্রমাণ আমি নিজে জেলখানায় পেয়েছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমারে 164 নিয়েছিল বানিয়ে বানিয়ে, নিজে নিজে উল্টাপাল্টা লিখেছে দেশের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে লিখে আমারে সই করতে বলছে। বললাম কি এটা? বলছে আপনি কালকে বেরিয়ে যাবেন। অথচ ওর ভেতরে সব দেশ বিরোধী কথা ছিল। 13টা পয়েন্টে ওরা লিখে লিখে আমারে সই করে, আমি তো বুঝতাম না 164 কি, লিখে নিয়ে আমারে বলছে যান নিচে, আপনার মেয়েরা এসেছে কান্নাকাটি করছে, আপনার বাবা মা এসেছে, আপনি চলে যাবেন। ও যে এত বড় ধোঁকাবাজি করবে আমি তো টের পাই। পরে শুনলাম যে 164 ওইটা সব ওরা নিজেরা বানিয়ে লিখে আমার নামে চালিয়েছে, আমার সইটা নিয়ে। পরবর্তীতে জেলখানায় যেয়ে দেখি কয়েকদিন পরে ওই শয়তান ম্যাজিস্ট্রেট ধরতেছে, কি এখানে কি? হুজুর আমার বউ আমার যৌতুকের মামলা দিয়েছে। ঠিক করিস? বলছে আমার বরদোয়া দিয়ে না, এটা আমার কিছু করার না, উপর থেকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে যা বলতো আমি তাই করতাম। তাহলে আপনি যাইনি শুনে একজন মানুষের জীবন নষ্ট করবেন? এই ছিল দেশের বিচার ব্যবস্থা। ওরা নিজেরা, আমি বাস্তবে তো টের পেয়েছি, নিজেরা এই কাজ করতো যে না আজকে কিছুই করার নেই,
অথচ ওই লোকটাই আগস্টের 5 তারিখের পরে রায় দিচ্ছে যে যান সব মামলা জামিন না খারিজ করে দিলাম। যে মামলা জামিনই হয় না 3 বছর, সেটা খারিজ হয় কি করে? তার মানে হাত বাঁধা ছিল, হাত খুলে গেছে। আমরা চাই এই দেশে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ার আছে, প্রতিটি চেয়ারের হাত যেন এভাবে আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, আল্লাহ এখানে যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে এখানে কত আলেম বসে আছে দেখেন। ফাতিলকা বয়ুত হোম, বাইতুন দেননি, বয়ুত বহু বছর, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, বিমা জলাম, এদের জুলুমের কারণে। আমি হানিফের বাড়ি ইনোর বাড়ির কথা বললাম এই কারণে দুইটা আমি দেখেছি। বাকি সারা দেশের 630টা থানা কম বেশি জালেমদের বাড়ি ঘর আমি দেখতে যাই, একটু যে দেখি যে কিচ্ছু নেই, পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। আপনাদের এই জেলার এই যে লালমাই, লাকসাম, এখানে 2 জন পরপর মন্ত্রী ছিল, ওদের বাড়ি ঘর যে দেখেন, বাড়ি ঘর গুলো এখন জনশূন্য, পরিত্যক্ত হয়ে গেছে। কত রাগ ছিল মানুষের বলেন তো? বাড়ি ঘরের ইট পর্যন্ত মানুষ যদি খুলি নিয়ে চলে যায়। আল্লাহ বলেন এটা করেছিলাম এই কারণে, কারণ যে জায়গায় জুলুম হয়, অত্যাচার হয়, ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আজকে দেখলাম আয়না ঘরের দৃশ্যগুলো অনেকে এখন রং করে মুছে দিয়েছেন। ওখানে অনেক কয়েদি যারা 14 বছর, 12 বছর, 10 বছর গুম হয়েছিল আয়না ঘরে, তারা কত কিছু লিখে রেখেছিল, ওই কথাগুলো দেখলাম মুছে দিয়েছে। আজকে পেপারে ছবি বেরিয়েছে। কেন মুছে দিলেন? জালেমদের এই নিশানাগুলো মোছা ঠিক হয়নি, এগুলো দিয়ে বিচার করার দরকার। কত কঠিন বিষয়। মার বাবাকে এক রুমে আটকিয়ে রেখে দুধের শিশুকে আর এক রুমে রেখে দুধ খেতে দেয়নি মায়ের এই মহিলা। আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে কালকে, যে ছেলে মেয়েকে দুধ পর্যন্ত খেতে দিত না বাচ্চাদের। মা বাবাকে ব্ল্যাকমেল করে বলতো এটা বলা লাগবে, নয়তো আপনার ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবেন না। কত নিচে নেমেছিল মানুষ। আমি নিজে দেখেছি এই আঙ্গুলগুলো, মানুষের নখ এত বড় বড় হয়ে যেত। এই নখগুলো দিয়ে তারা দেয়ালে শিয়ালে এইভাবে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আজ 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, কেউ জানে না। এমন কেউ যে কোথায় আছে তাও জানে না। ভাঙা ভাঙা অক্ষরে দেখলাম লিখে রাখতো যে ভাই আমি যদি কেউ বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা একটু জানিয়ে দেবে, যে আমি আজ কয় বছর আছি জানি না, কিন্তু আমি বেঁচে আছি। আর মানুষ এখনো এই জালেমের পক্ষে সাফাই গায় যে কি করেছে, ববো পালিয়ে যাওয়া লাগবে। শয়তান তোমার সাথে তো হয়নি, আমি নিজে ভিকটিম, আমি টের পাই। আমার ওই কথাগুলো মনে উঠলে এখনো গা শিউরে ওঠে। 3টা বছর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। কারারক্ষে আমার জন্য 2টা বরাদ্দ ছিল, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো আমার সাথে কেউ যেন কথা না বলে। কেন আপনি এগুলো করলেন? কি লাভ পেয়েছেন? এখন তো নিজের দেশেও থাকতে পারলেন না। যা অবস্থা করে গেছেন, মরণের আগে আর দেশে আসতে পারবেন? মানুষ পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। আর 5 মিনিট থাকার আহ্বান করছিলেন যে আর 5 মিনিটে আমি একটু বক্তব্য দেব। 5 মিনিট হলে একেবারে আলু ভর্তা হয়ে যেতেন। সেদিন যে মৌলভীবাজারে যাবার সময় হেলিকপ্টারের যে পাশে যে দরজা আছে ওটা তো হুক সিস্টেম, আমি শুধু হাত দিয়েছি। পাইলট আমারে বলছে ওখানে বেশি হাত দেবেন না, খুলে গেলে কিন্তু পড়ে যাবে। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ ওরা 2 বোন পালিয়ে গেল, যদি একটু খুলে যেত, একটু যদি খুলে যেত তাহলে কি হইতো গো। আর যদি আমার সামনে পড়তো
দুইজনটা আমি একেবারে আল্লাহর ওলি বানিয়ে ফেলতাম। এর পরের অংশটা যেহেতু আমাদের জন্য, সেজন্য পরের অংশটা আমি বলছি। এবার আলেম যারা আছেন তারা ভালো করে খেয়াল করবেন। কোন সূরা বললাম যেন? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত শেষের অংশে পাবেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন বলেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। লামে তাকিদ আছে এখানে। কি শিক্ষা নেওয়া লাগবে আজকে? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, বলেন তো কত বড় গভীর শিকড় ছিল জালেমদের। কোনদিন ওরা ভেবেছে যে 41 সালের আগে ওদের কিছু হবে? ভাবেও নাই। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল। তাও প্রতিটি স্তরে 8-10 জন করে ওদের লোক। আমি তো রিমান্ডে দেখেছি, সবই ওদের। মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, পিপি ওদের, জজ ওদের, রায় দেবে ওদের, রিমান্ডে নেবে ওরা, সবই ওরা। আমাদের জন্য একটা উকিল নাম কাগজে দাঁড়ায় তো তার কথা শুনলেও চলে, না শুনলেও চলে। এত বড় বিশাল শিকড় নিয়ে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে জানা নেই। মতিয়া মুসলমান, এর ফাইল জানা নেই। সারা বাংলাদেশে জালেমদের এই বাড়ি ঘর প্রতিষ্ঠান, এদের অফিস আদালত যে সব মাটির সাথে মিশে গেল। কে করেছে আপনি একটা ধরেন যে এটা লোক, না, ফাইল জানা নেই। হানিফের বাড়ি যে মাটির সাথে মিশে গেল, এত বড় বাড়ি, ওর ভাইয়ের বাড়ি 8 তলা 10 তলা, ওর বাড়ি 4 তলা। কে করেছে আজ পর্যন্ত কোনো খবর নেই, কারণ ফাইল জানা নেই। আল্লাহ বলেন ফাইল জানা নেই এই কারণে, কারণ পরবর্তীতে জালেমরা যে অ্যাকশন নেবে কি করে, কাউকে তো পাবে না। এই জন্য ফাইল আমি ঠিক রাখি নাই। কে ভেঙেছে কেউ জানে না। আমি যদি এত বড় শিকড় সব উল্টিয়ে ফেলতে পারি নাম না জানা অবস্থায়, আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যদি জালেম হয়, তাদের বাড়ি ঘর 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। এই জন্য হিসাব নিকাশ করে পথ আগাবেন। অনেকে তো পাগল হয়ে গেছে, টের পাচ্ছেন কিছু বাস্তবতা। তারেক জিয়া ওখান থেকে পাগল হয়ে গেল যে কি শুরু করেছে এরা, মনে হচ্ছে ক্ষমতায় আমরা চলে এসেছি। অত সহজ না। এদেশে ইসলামপন্থী সব এখন এক হয়ে যাচ্ছে। আমেরিকার একটা আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছেন আপনি, গোয়েন্দা সংস্থার। ওরা তো খ্রিস্টান, ওরা আন্দাজে রিপোর্ট বানায়নি। ওরা কি আমার মামাতো ভাই? ওরা রিপোর্ট দিচ্ছে কি, এই দেশে তৃতীয় এক শক্তি ইসলামপন্থী যারা, তাদের জাগরণ হচ্ছে, এরা সামনে রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছে। এমনি এমনি বলে নাই। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এখন মানুষ 100 জনের 58 জন চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। এদেশে সব এখন এক হয়ে যাচ্ছে। এক করে দিচ্ছে কে? আল্লাহ। দেখেন সব এক হয়ে যাবে। অথচ কিছু মানুষ এই দৃশ্য দেখে তারা পাগল হয়ে গেছে। তাদের এখন আর কিছু করার নেই, তারা আন্দাজে মিথ্যা ছড়াচ্ছে। যে ফজু পাগলা একজন আছে এই কিশোরগঞ্জের, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, হাসিনা নমিনেশন দেয়নি, ওটা দল পাল্টিয়ে যোগ দিয়েছে আর এক দলে। ফজলুর রহমান, নাম হচ্ছে ফজু পাগলা। ও বলছে এই দেশে ইসলামপন্থী যারা আছে, বাইরের দেশের মুসলমানকেও যদি নিয়ে আসে, সব মিলে এরা 10 ভাগ ভোট পাবে। আরে ভাই, ভোট এই 15 বছর হয়েছে, আপনি আন্দাজে বলেন কেন? ভোট দিয়ে দেখেন কয় ভাগ পায়। আন্তর্জাতিক রিপোর্ট কিছু খেয়াল করে না, আন্দাজে মানুষকে এখন দেখছে যে কিছু করার নেই, তো উল্টা পাল্টা বলে একটু সাহস নিয়ে যা থাকা যায়। বাটপাড়ির সময় শেষ। তারেক জিয়া তো জ্ঞানী মানুষ, বুঝে ফেলেছে। বারবার বলছে আপনারা থামেন, কি আরম্ভ করেছেন। এখন কিন্তু আর অত সহজ না। এদেশে আর কিছু না থাক, ইসলাম কিন্তু থাকবে।
এই জন্য সব এখন ইসলামের জন্য এক হয়ে যাচ্ছে। জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, খেলাফত, সব কিছু যদি এক হয়ে যায়, এ দেশে 100 জনের 58 জন না, 100 জনের 100 জন মানুষ দেখবেন ইসলাম চায়। অন্যান্য যারা আছে চিন্তা করবে আর বাইরে থেকে করব কি, আমরা তো আল্লাহর বান্দা, দেখি না আল্লাহ কিভাবে আমাদের চালায়। 54 বছর তো দেখলাম বিভিন্ন জিনিসের চালানো, কিছুই পাইনি। এখন আমরা শুধু দেখতে চাচ্ছি আল্লাহর কোরআন দিয়ে চললে কেমন লাগে। হিন্দু পর্যন্ত বলছে, গতকালকের রিপোর্ট, এক হিন্দু পুরোহিত ঠাকুর বরিশালে, সে জানিয়েছে যে ইসলাম যদি দেশে আসে আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। কয়েকদিন আগে গাইবান্ধার এক হিন্দু ঠাকুর কথা বলেছিল যে ইসলাম যদি দেশে আসে আমরা মায়ের কোলে থাকবো, কারণ পিরোজপুরের রিপোর্ট তারা পেয়েছে আল্লামা সাইদি যতদিন তিনি এমপি ছিলেন ওই দেশের হিন্দুরা মায়ের কোলে যেভাবে থাকে ওইভাবে ছিল। আমি বাংলাদেশে সবচাইতে বেশি মাহফিল করতাম পিরোজপুরে, বাগেরহাটে, ওই লাইনে। আমি গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞাসা করতাম হিন্দু দাদার যে কেমন এখন আছেন আর আগে কেমন ছিলেন। বলছে এখন জাহান্নামে আছি, আগে স্বর্গে ছিলাম। ওরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, নরক বিশ্বাস করে। বলছে এখন নরকে আছি, আগে স্বর্গে ছিলাম। মাওলানার যে আচরণ, ও তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান দেখতো না, সব তার কাছে সমান ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? হিন্দু পর্যন্ত মাওলানার জন্য, ওনারা নাম ধরে ডাকে না, অসম্মান হবে, এই জন্য মাওলানা বলে সব। হিন্দু দাদা বড় হয়ে গেছে, 95 বছর বয়স, বলছে মাওলানা। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আল্লাহ আমাদের দেখাবেন, সূরা কসসের 6 নম্বর আয়াতে আপনি পাবেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি আল্লাহ শাসন ক্ষমতা এদেরকে দেব, কারণ এরা নির্যাতনের স্টিম রোলার এদের উপরে চলেছে। যদিও এটা মুসা নবীর উপরে নাজিল হওয়া আয়াত, মুসা নবীর সংক্রান্ত নাজিল হওয়া আয়াত, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসাবো। কেন বসাবো জানো? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফেরাউন, হামান আর তার সৈন্য বাহিনীকে দেখাতে চাই যাদেরকে তারা বেশি ভয় পেত, তাদেরকে আমি জমিনে ক্ষমতা দিয়ে ওদেরকে দেখাবো। 53 বছরে একটা দলকে তারা সবচাইতে বেশি ভয় পেত, এই জালেমরা। কথা বলেন না কেন? আল্লাহ যেন এখন হাতে করে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখাতে চাচ্ছে। আর কোরআনের কথা 100% সত্য হবে, আল্লাহ দেখাবে। আমরা ওই দেখার আশায় আছি। কথা বলেন। আল্লাহ যেন চর্মচোখে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য মানুষকে সম্মান দিয়ে শিখতে হবে, যেহেতু সম্মানিত জাত আমরা, সম্মানিত সৃষ্টি আমরা। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারীম থেকে তেলাওয়াতকৃত আয়াতের উপরে মেসেজ করে কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আপনারা। অসুস্থ অবস্থায় আছে, আমি এখনো আসার সময় বড়ি খেয়ে আসলাম, গা ঘামতেছে এই কারণে, 2-3 দিন জ্বর তো। সূরা বাকারা থেকে 200 এবং 201 এই দুইটা আয়াত পড়েছি, সামনে রাখবো। কোরআন আর হাদিস দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে আমরা এই আয়াত থেকে তাফসীর আকারে কথা শুনতে চাই। আছেন তো আপনারা? আছেন না? জবান খুলে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসেন, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা এই কথা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া দিয়ে দাও। কি দাও? দুনিয়ায় আমাদেরকে দিয়ে দাও। ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের জন্য আখিরাত বলতে আর কিছু নেই, কোনো অংশ আমি আর বাকি রাখি না। এই জন্য আমরা শুধু দুনিয়া না, আমাদের কথা কেমন হবে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা। মানুষের ভেতরে এমন মানুষ আছে তারা এই কথা বলে, হে আমাদের রব, দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। অফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে এখান থেকে দুইটা বিষয় আমরা পেয়েছি। এক নম্বরে যারা দুনিয়া চায়, আল্লাহ তাদেরকে যতটুকু আছে ভাগ্যে ওইটা দিয়ে দেয়, কিন্তু আখেরাতে তাদের কোনো অংশ আল্লাহর বাকি রাখে না। আমরা কি দুনিয়াদার? আরো আসতে বলেন। নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখেরাতের সন্তান হও। পৃথিবী কিন্তু কারো জন্য আপন না। এই দুনিয়াকে আপনি যত আপন করতে চাবেন, দুনিয়া আপনার জীবনও আপন হবে না। বিশ্বনবী উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন, একটা লোক নদীর পানিতে, সমুদ্রের পানিতে নেমেছে। পানিতে নামার পরে দুই হাত দিয়ে পানি বেশ শক্ত করে, মজবুত করে খামচা দিয়ে পানি ধরিছে। ও যখন হাত তুলবে, নবীজি বলেন, দেখো তো ওর হাতের ভেতরে আর এক ফোঁটা পানি বাকি আছে কিনা। হাতের আঙ্গুলের কর দিয়ে, ফাঁকা জায়গা দিয়ে সব পানিগুলো খিয়ামত করে বেরিয়ে যাবে। পৃথিবী ঠিক এইরকম, যত আঁকড়িয়ে ধরবেন মজবুত ভাবে, আস্তে আস্তে সব হারিয়ে ফেলবেন। এ দুনিয়াকে আপনি যত আপন করতে চান, পৃথিবী কিন্তু অত আপন আপনাকে মনে করে না। পৃথিবী থেকে এখনই যদি মাওলানা শফিকুল ইসলাম বিদায় নেয়, এ দুনিয়ার কোনো কিছু আসে যায় না। ঠিক দুনিয়া চলবে, ওনার ওই জায়গায় আর একজন এসে বসবে। কথা বলেন না কেন? এজন্য পৃথিবী আমাদের কারো জন্য আপন না। আমাদের আপন একটা জায়গা আছে, বিশাল জীবন পড়ে আছে আমাদের হাতায়। বলে দুনিয়া কিছু দরকার নেই, তা না। দুনিয়াতে যতটুকু লাগবে আপনি ওই পরিমাণে নিয়ে সন্তুষ্ট থাকবেন। কেউ যদি দুনিয়ার এই পরিমিত বিষয়গুলো পরিমিত ভাবে ব্যবহার করে যেতে পারে, মহান আল্লাহ তার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। দুনিয়া লাগবে না তা না, লাগবে, কিন্তু যতটুকু দরকার ততটুকু। আমার এই জামার হাতাটা তাকান, যতটুকু আছে ঠিক আছে না? কথা বলে না কেন? এখন যদি এটা আমি এই পর্যন্ত দেই, মানুষ আমারে বলবে পাগল। এটা যদি আবার এই পর্যন্ত দেই, মানুষ বলবে পাগল। কিন্তু এটা যতটুকু আছে এইটা ঠিক আছে। পৃথিবীতে আমরা যারা চলছি, ঠিক এইভাবে চলা লাগবে, যে যতটুকু দরকার ততটুকু, বেশিও না কমও দরকার নেই। এই ছেলে, বসো। পৃথিবীর এই জমিনটা যেহেতু এইরকম, আপনি যদি পরিমিত ভাবে ব্যবহার করতে পারেন, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে দলিলটা পাবেন। আল্লাহ কয়েকটা জিনিসের নাম দিয়ে বলেছেন, এগুলো মানুষের কাছে আকর্ষণীয়। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এখানে 6টা জিনিসের নাম আছে। এই 6টা জিনিসের প্রতি আসক্তি, ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। পৃথিবীতে এই 6টা জিনিস মানুষ চায় বেশি, এদের প্রতি আকর্ষণ বেশি। কিন্তু এই বিষয়গুলোকে যদি পরিমিত ভাবে কন্ট্রোল করে মানুষ ব্যবহার করে যেতে পারে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। তারা রবকে ভয় করে যদি এগুলোর ব্যবহার করতে পারে, তাদের 1 নাম্বার পুরস্কার দেব আমি আল্লাহ, জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। যেহেতু দুনিয়ায় টাটকা বিষয়গুলো পরিমিত ভাবে ব্যবহার করেছে, ও জানতো যে এগুলো মন মতো ব্যবহার করা যায়, কিন্তু না, একটা নির্দিষ্ট সীমানা আছে। স্ত্রীকে আমারও মনে চাই সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায়, আপনার চাইতে আমার বউ সুন্দরী কম না। রিমান্ডে আমার স্ত্রীর ওই ইসের ছবিটা ছিল, বিয়ের দিনের একটা ছবি ছিল, ওর ভেতরে শয়তানরা মোবাইলটা নিয়েছিল যেহেতু আগেই। রিমান্ডে ওইটা দেখে আমারে বলছে, হুজুর মানুষ, আর মোবাইলের ভেতরে পূর্ণিমার ছবি। কই? এই তো কিসের পূর্ণিমা? এটা আমার ম্যাডাম। হুজুর এত সুন্দর বউ পেয়েছে কি করে? দাঁড়ান, আপনার বউ তুলে নিয়ে আসবো। হ্যাঁ, এইভাবে বলছিল।
ওরা আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি দিয়ে। সর্বশেষ আমাদেরকে বলেছে যে যেগুলো লিখে দিলাম এগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন। না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। তখন ওই মোবাইল দেখিয়ে বলছে যে মাটির নিচে তো কিছু তো জানি না, 4 ওয়াক্ত নামাজ আমি পড়তেও পারি না, ইশারায় পড়েছি, কয়টা যে বাজে আমি তাও জানতাম না। বলছে এই যে পূর্ণিমার ছবি মোবাইলে। আমি বললাম এটা আমার বউ। বলছে দাঁড়ান, আমি এই বউ এবার তুলে নিয়ে আনবো। তখন বললাম যে যা ভাল লাগে করে, কি করব বলেন তো, অসহায় না কেউ আছে আমার আশেপাশে? সব ওই জালেমরা। আমার ভাইরা, এই জন্য এটা সাজিয়ে গুছিয়ে যদি দেখানোর বিষয় হয়তো আমিও দেখাতে পারতাম। আমারও মনে চায় যে আপনার বউকে যেভাবে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে মানুষকে দেখিয়ে শান্তি পান, আমারও তো মনে চায়। না, নিষেধ কার? আরো জোরে বলেন। এই দেশের ধনী মানুষ যারা, দেখি অধিকাংশ ধনী মানুষদের এ জামা দামি হয় 60, মোবাইল দামি হয়, ঘড়ি দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, শুধু বউ আর মেয়ে কম দামি হয়। এদের মেয়েদের, এদের বউদের, এদের পুত্রবধূদের কোন জায়গায় কি আছে, অনেকে চোখের এই ক্যামেরা দিয়ে সব একবারেই ফ্ল্যাশ মেরে নেয়। কেন? এটা কি দেখানোর বিষয় দুনিয়ায়? এটা দেখানোর বিষয় আছে শুধু আপনার জন্য, যার বউ সে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি ব্যবহারটা করলেন সুন্দরভাবে, সঠিকভাবে, উল্টা পাল্টা ব্যবহার করেননি, এই কারণে আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেবেন। এমন জান্নাত আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কয়দিন আপনি থাকতে পারবেন? খালিদিনা ফিহা, চিরকাল। কতদিন? ওয়াজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন পবিত্র স্ত্রী তোদেরকে দেওয়া হবে। এই মুতাহহারা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, পৃথিবীতে যত সুন্দরী মহিলা হোক 100 ভাগ পবিত্র কোন মহিলা আছে? আসতে বলেন। ওপরে ফিটফাট দেখতে কি হবে, ভেতরে সদরঘাট। তার হাতে, কানে, নাকে, মুখে, শরীরের বিভিন্ন জায়গায় ময়লা ভরা। আল্লাহ বলেন এমন আছো আজ, এমন স্ত্রী আমি বানিয়ে রেখেছি তোদের জন্য। ওই রকম স্ত্রী যদি পৃথিবীতে একবার মুখ বের করে থুতু নিক্ষেপ করে, তামাম দুনিয়ার পানি সব মিষ্টি হয়ে যাবে। কোনদিন ওই মেয়েটা, ওই হুর, ওই স্ত্রী তোর উপরে রাগ করবে না। এখানে যত বড় আলেম হোক, স্বামী স্ত্রীর ভেতরে কোনোদিন ঠোকাঠুকি হয়নি এমন মানুষ পাবেন? এই যে এটাতে জিজ্ঞেস করেন। যত ভালো মানুষই মনে করেন না কেন, প্রত্যেকের ঠোকামুখি আছে। স্ত্রীর 100 ভাগ মন পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন এই নিয়ামতটা আমি নিজে বানাবো জান্নাতে। ওয়াজওয়াজুম মুতাহহারা, কোনদিন তোর বউ, তোর স্ত্রী তোর উপরে কোনদিন রাগ করবে না, মনোমালিন্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যে কত বড় জরুরি দামি জিনিস, কত দরকারি জিনিস, আমরা যারা বিবাহিত তারা টের পাই। আজ হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে। কারণে অকারণে স্ত্রী কথা বন্ধ করে দেয়। কি কথা বলছে না কেন? আর মেয়ে লোক যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে, ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে দুনিয়ায় আর নেই। একটা ঘটনা পড়েছিলাম, স্ত্রীর সাথে কথা বলে না স্বামী, কি শাড়ি কেনা নিয়ে। স্বামী বলছে ঠিক আছে আমারও কথা বন্ধ, তুমি যদি নিজের থেকে কথা না বলো ছাতা আমিও বলবো না। এই রাতের বেলা শীত চলছে, স্ত্রীর কাছেও থাকে না, বাইরে থাকে। খড়কোটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়কোটার আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায়। চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, কথা বলবো না, যাক ওর পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে, কি? কিন্তু কথা তো বলা যাবে না, কথা বললে আমার প্রেস্টিজ যাবে। কি করা যায়? স্ত্রী যখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না।
স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে দরকার নেই, জীবনে আর কোনোদিন বেঁচে থাকতে বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়িয়ে যেতাম। সম্মানিত মা বোন বিভিন্ন জায়গায় আছেন, আমি জানি, কান খাড়া করে শোনেন। এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে। আপনি কারণে অকারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে, ও বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না, সহ্যও করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। এরকম পুরুষ মানুষ দেশে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। তো অনেকেই আছে না। মা বোন যারা শুনতে পাচ্ছেন, এমনকি এই যে রেকর্ড হচ্ছে শুনবেন, আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? জীবনও না। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না, আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আমার মন মতো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ নিজ গুণে মাফ করে দেবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবারও তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন যে খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে। ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর একজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। ইযে ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ইলা আখিরি আয়া। হযরতে আসিয়া বলেছিল, মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখনই নবীজি যেতেন, বাইরে থেকে আসলে এই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। ও মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়। ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্ট হয়ে যায়। এমনও স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফর্মালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন, বলেন আমিন। যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। নবীজি যে আসতেন একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খুলে যেত। বিশ্বনবী প্রতিদিনই জিজ্ঞাসা করতেন ঘুমাও না রাতের বেলা? খাদিজাতুল কুবরা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকেন দিনের কাজে, দিন প্রচারে, আমি টেনশনে থাকি, কখন না জানি কোন বিপদ আপনার উপরে চলে আসে। বাড়িতে আসার পরে যদি বারবার ডাকতে থাকেন, উঠতে আমার দেরি হয়ে যেতে পারে। এই জন্যে যতক্ষণ আপনি বাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলেও আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই।
আল্লাহ এই কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে এই শ্রম দেওয়ার জন্য, যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাজ হচ্ছে আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে আল্লাহ এমন পবিত্র স্ত্রী দান করবেন যে কখনো আপনাকে টেনশন দেবে না, আপনাকে আওয়াজ নয়েজ এগুলো দেবে না, সব সময় আপনার উপরে সন্তুষ্ট থাকবে। এরকম বউ পাওয়া যায় কত বড় নিয়ামত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় বিষয় আমার আল্লাহ নিজে তার সন্তুষ্টি প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি শফিক সাহেবের বাড়িতে গেলাম মেহমান হিসাবে, উনি আমারে নিলেন। বাড়িতে যে সালাম দেওয়ার পরে বসিয়েছে, উনি যদি আমার উপরে রাজি খুশি না থাকে, ঠিক আছে এসেছে আর করবো কি, খাবারের থালা প্লেট নিয়ে বসে খা নে, আমার খুব ভালো লাগবে। আরে মেহমান হিসাবে আল্লাহ তোমাকে নিয়েছে, খাবারও দেবে, যদি ওই রকম নিয়ে খা এরকম না বলে মাছের কলিজা দিয়ে নিজের কুদরতি হাতে তুলে তুলে আপনাকে খাওয়ায়, আর বলে মেহমানেরা আজকে থেকে আমি তোমাদের ওপরে খুব বেশি খুশি হয়ে গেলাম, তখন মেহমান খেয়ে থাক না খেয়ে থাক এমনিতেই পেট ভরে যাবে। আল্লাহ বলেন জান্নাতে তো নিয়ামত এমন ভাবে রেখেছি যে জান্নাতের ওই নিয়ামতে কোনোদিন ওর কোনো আফসোস থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি জান্নাতটা এমন ভাবে বানিয়েছি যে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মনের ভেতরে কামনা বাসনা যা আসবে চাইতে দেরি, চাওয়াও লাগবে না, কামনা আসলে ওটা জান্নাতে পাওয়া যাবে। এটা আমরা 100% বিশ্বাস করি তো করি। তাহলে দুনিয়ার এই বিষয়গুলো পরিমিত করা লাগবে, ব্যবহার করবেন ঠিক, কিন্তু পরিমিত করা লাগবে। একেবারে ছেড়ে দিলে আপনি তো চলতে পারবেন না। রাব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে তারা দুনিয়াকে বলে আমারে দিয়ে দাও, কিন্তু আমি আখেরাতে তাদের জন্য একটা অংশ বাকি রাখি না, কারণ তারা আখেরাত চায় না। কিন্তু আমার মুমিন বান্দা বান্দী যারা, এই মানুষগুলো দুনিয়া চায়, আখেরাতও চায়, আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। এখন দুনিয়ায় আমরা যারা হাসানা চাই, কল্যাণ চাই, এখানে যারা হাজী সাহেব আছে প্রত্যেকটা হাজী দেখবেন রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ায় আমরা যারা এতদিন এই দোয়া করেছি, আমি নিজেও তো প্রতিদিন এই দোয়া করতে আছি যে দুনিয়ায় হাসানা দাও, এখানে আমরা করি না। এক কথা বলেন না কেন? যারা এই দোয়া করেন যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার হাসানা কি? তাফসীর থেকে আমি শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি 16টা। কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে কয়টা জিনিস পাওয়া লাগবে? আরো জোরে বলেন, আপনি দেখেন তো পেয়েছেন কিনা। এতদিন ধরে দোয়া করছেন যে দুনিয়ায় হাসানা দাও, তো দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানায় 16 নম্বর 16টা জিনিস পাবেন। 10টা জিনিস দুনিয়ার হাসানা, আর আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় 1টা। 10, 5 আর 1 সব মিলে কত? আরো জোরে। এই দোয়াটা সে জন্মের পর থেকে করছি আমরা এতদিন, আজও করছি, কিন্তু আসলে পেয়েছি কিনা দোয়ার যে কথাগুলো বলা হয়। এবার মিলাবেন আপনার দোয়া কত দূর কবুল হয়েছে। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। এখন প্রশ্ন আসতে পারে কোরআন তো পেয়েছি না, কেউ যদি কোরআন পায় তাহলে তার 4টা জিনিস পাওয়া লাগবে। আপনারা কি চলে যাবেন নাকি? আছেন তো? এটা আছে সূরা বাকারার 221 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা আমার কিতাব পেয়েছে,
এই মানুষগুলো তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায়ের বিষয়ে আমি 4টা বিষয় দেখেছি তাফসিরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওটা আমল করা, কাজ করা অনুযায়ী, 4 নম্বর ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা যারা আছি হয়তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি, 1 নাম্বার পেলাম। 2 নম্বরে হয়তো আমরা বুঝি কম বেশি, 3 নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি আমরা মানতে পারি। 4 নাম্বার এটা আমি মানুষকে মানাতে চাই, এইটাই আমরা অনেকে নেই। হ্যাঁ, কথা বলছেন না কেন? এটা আমি মানুষকে মানাতে চাই, এরকম পরিবেশ তৈরি করা লাগবে না? একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা তো এইটাই চায় যে আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই। আমি যেমন নিজে দুর্নীতি করি না, আমি করতেও দেব না। কথা বলুন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এই ঘোষণা দিয়েছেন যে আগামীতে যদি ইসলাম এদেশে আসে, সাদাবাজি চলবে না। সাদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না। আমরা তো কোরআনের হক আদায় করতে চাই। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও বলেই আমি শেষ করে দিতে চাই না। আমি দুনিয়ার হাসানা চাই। দুনিয়ার হাসানা যদি পেতে চাই তাহলে নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটা করতে চাই এই জন্য অনেক জালেম, অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে, বলে এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো। আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে। শুদ্ধ করে পড়বেন। 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা। অনেকে বিভিন্ন জায়গার হাল হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? কথা বলেন না কেন? ডাক্তার যদি শাহিন জব্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব বেতন দরজা দিয়ে দেওয়া থাকে, আগে থেকে সব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরে যায়। এই জন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতে দিনের দায়িত্ব যারা দেশে পালন করে তারা এইটাই চায় যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি কোরআন নিজে পড়বো শুদ্ধ করে, আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন, এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেবো। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টে, কোর্টের ইট পর্যন্ত টাকা চায়। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না, এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন। সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই।
রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার হাসানা চাও এইটা এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 আমির হামজা তৈরি হওয়ার ক্ষমতা আছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই 1 ফোঁটা নাপাক পানি যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে, এই জরায়ু থেকে এই দেওয়াল ধাক্কা দিতে দিতে যায় একেবারে যেই ফিকরারি মাকিন যেটা আছে ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে। আল্লাহ বলেন আমি তোকে এই যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম। কতগুলো তো পড়ে গেছে, আসতে পারে না পর্যন্ত। এই পৃথিবীতে একজন মহিলার কেবল 13টা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 13টা বাচ্চা হয়েছে, কারো 2টা 3টা 5টা 7টা পর্যন্ত হয়। তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি, আমাকে কেউ টলাতে পারেনি। আমি কিন্তু 39,999 জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই কারারিম মাকিন সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছিয়েছিলাম। আমি হামজা, আমি শফিক। কথা বলেন না কেন? ওখান থেকেই শেষ করে দেয়নি। 40 দিন আমাকে পাল্টিয়েছে, আমাকে পাল্টাতেছে। বহু রকমের চেষ্টা সাধনা আমার উপর দিয়ে গিয়েছে। আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন খাবারের সময় আমি না পাক খাবারটা তোর মুখ দিয়ে দিতে পারতাম, ওই রক্তটা দেইনি। নাভির ভেতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি। আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো নাপাক জিনিস দিবি না। মানুষের জিনিস চুরি করে খাওয়া এটা নাপাক না? না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এটা দেশে নেই। এটা যে দেশে আসে যে দুপুর বেলা যে মোবাইল চুরি করলো, এইটা এটার প্রমাণ। না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম কি? এটা করা যাবে না। এটা যেমন শুকুরের গোস্ত যেমন না বলে খাওয়া, না বলে নেওয়া জিনিস ওই রকমই। শুকুরের গোস্ত হারাম, পায়খানা হারাম, এইটাও হারাম। এই নাপাক জিনিস যেন আপনার এই মুখে প্রবেশ না করে। তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা। যদি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি শ্রম দিতে পারেন, আপনার মেধার শ্রম আছে, আপনার শরীরের শ্রম আছে, আপনার যোগ্যতার শ্রম আছে, আপনার লেখাপড়ার শ্রম আছে, আপনার ক্ষমতার শ্রম আছে। কত জায়গায় শ্রম লুকিয়ে আছে, আপনি একটাও দেন না, শুধু বসে বসে খান। আজ বাংলাদেশে যারা বসে বসে খায় এরা নাকি আল্লাহর ওলি, এরা তো আল্লাহর বলি। 48,000 দরবারে যারা বসে বসে খায়, পীর নাম নিয়েছে, আল্লাহর ওলি নাম নিয়েছে। কে বলিস আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে খায়। কাজ করে খাওয়া লাগবে আপনাকে, কাজ যত ছোট হোক অসুবিধা নেই। কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে কাজ করবে না, শুধু বসে বসে খাবে। কাজ করে খাবেন আপনি, শ্রমের যে ঘাম ঝরবে। নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও। এত মর্যাদা, এত মূল্য শ্রমিকের। এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি, আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার নিরাপত্তা পাওয়া। পেয়েছি আমরা নিরাপত্তা। অমান দাখলাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে? এখানে শিক্ষা আছে। এদিকে তাকান। কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর। এখানে কোনো শিরিক নাই। কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এইটাকে যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই,
মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, ঈমানের সাথে এখানে জুলুম মানে শিরিক, তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন, বলেন তো এই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন। এটা সূরা আরাফের 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, দুনিয়া বানিয়েছি আমি, এখানে বিধান চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন এখানে দাঁড় করাতে যান, তারা শিরিক করছেন। আর শিরিক করলে সেই লোকটা মুশরিক। কথা বলছে না কেন? এর চাইতে আর ভেঙে ভেঙে কি বলা যায়? এরপরও অনেকে বলো হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, কানের নিচে 2টা থাপ্পড় দিয়ে বোঝাচ্ছি আপনারে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাচ্ছেন, তারা শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ বলেন। বলেন, আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার কপালের হেদায়েত নেই। সুতরাং দুনিয়ার নিরাপত্তা পাওয়ার একটাই পদ্ধতি আছে, শিরিক মুক্ত তৈরি করা লাগবে পৃথিবী। কাবা শরীফ যেমন শিরিক মুক্ত, এই জন্য আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দিয়েছেন। কাবার বাইরে যাবেন, সেখানে চিন্তায় আছে, মারামারি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার ভেতরে কোনো মারামারি নাই, পুরাটা নিরাপত্তায় আল্লাহ ঢেকে দিয়েছেন। দুনিয়ার হাসানা চায়, হাসানা চায়, হাসানা চায়, আন্দাজে হাসানা দেবে। দুনিয়াকে শিরিক মুক্ত করো। আর শিরিক আরো কি করে হয় সেই কাজ করেন। কত মানুষ এই দেশে আমরা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার এর চাইতে আর ভেঙে বোঝানোর কায়দা নেই। আপনি এখন না বুঝলে বাড়ি চলে যান। 5 নম্বরে শান্তি সুখ পাওয়া। শান্তি আমি পেয়েছি 3টা, সুখ পেয়েছি 4টা, সব মিলে 7টা। শান্তির আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে ইসলাম, সিলমন, সালমন। আর সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখ 3 প্রকার হয়, শান্তি 4 প্রকার হয়। এত কথা আল্লাহ কোরআনের এই আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে। আমরা মনে করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দোয়া। দোয়া, কিন্তু সব এর ভেতরে আমার আল্লাহ দিয়েছেন। আমি তো এই দোয়াটা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি, দুনিয়া আখেরাতে যা আছে সব এই দোয়ার ভেতরে আছে। এই দোয়াটা যদি কেউ সত্যি পেয়ে যায়, সে দুনিয়া আখেরাত সব পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে বেশি সুস্থতা, এটা দুনিয়ার হাসানা। এরপরে ভালো যানবাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। এরপরে হালাল কর্মজীবন, এটা যদি আপনি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। উত্তম বাসস্থান যদি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। কোরআনের সমাজ দুনিয়ায় পেয়ে যাওয়া দুনিয়ার হাসানা। এরপরে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। এরপরে স্ত্রী যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ধৈর্য যেন সব কাজে ধরা যায়, এটা দুনিয়ার হাসানা। এই 10টা বিষয় আমি তাফসীর থেকে পেয়েছি হাক্কানিতে, যে দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, এই 10টা বিষয় তাকে পাওয়া লাগবে। এখন আপনি বলেন এই 10টা আপনি পেয়েছেন কিনা? রব্বুল আলামিন বলেন অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শহীদের মরণ, শাহাদাতের মরণ যেটা, এটা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেন পাকা করা হয়, যেটা মোজাইক পাথর দেওয়া হয়,
হযরত উসমানের মতো মানুষ পড়ে আছে, মাথার কাছে একটা পাথর দেওয়া মাত্র। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 2 তলা হয়। কে বলেছে আপনাকে কবর পাকা করা লাগবে? বঙ্গবন্ধুরে কবর পাকা করতে এর আশপাশে কত টাকা খরচ হয়েছে, জিয়াউর রহমানের কবর পাকা করতে কেন করা লাগবে? মাওলানা মতিউর রহমান নিজামী পড়ে নেই, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী পড়ে নেই। কেন আপনার কবর এত সুন্দর করে পাকা করে মোজাইক পাথর দিয়ে এত বিউটিফাই করা লাগবে? দুনিয়ায় যদি কবর ভালো কবর ওইটা হতো যেটা পাকা কবর, তাহলে রাসূলুল্লাহর কবর কি করতো আপনি টের পাচ্ছেন? খালি তার লাশটা চুরি করার জন্য খ্রিস্টানরা ইহুদিরা চেষ্টা করেছিল। এই জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলা প্রাচীর দিয়ে, একেবারে সীসা গলা প্রাচীর দিয়ে পাতাল পর্যন্ত ওটা কবরটাকে সংরক্ষণ করে দিয়েছে, কেউ যেন আর ভাঙতে না পারে। কিন্তু সাহাবীদের যতগুলো কবর আমি দেখেছি, হযরতে ফাতেমা, হযরতে উসমান পড়ে আছে, এত বড় বড় জান্নাতি সাহাবী, কবর পাকা করা দূরের কথা, একটা মাত্র পাথর দেওয়া, বোঝাও যাচ্ছে না এটা কবর কিনা। এই জন্য ভালো কবর ওইটা, সেই কবর বোঝা যায় না। আল্লামা সাঈদীর কবরে যান, দেখেন পড়ে আছে একটা সাধারণ ভাবে। আখিরাতের হাসানা আপনি পাচ্ছেন না। এজন্য ওসিয়ত করে যাবেন যে আমার কবরের জন্য 10 লাখ টাকা বাজেট করার কোনো দরকার নেই, ওই টাকাগুলো গরিব মানুষের সংসার চালাতে দিয়ে দিও। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে। ভালো হাসর হওয়ার জন্য ভালো মানুষ লাগবে। আলমার ও মামান আহাব্বা, যার সাথে আপনার মহব্বত ছিল, কিয়ামতে আল্লাহ তার সাথে হাসর করাবে। মাওলানা শফিক সাহেবের সাথে আমার মহব্বত আছে, কিয়ামতের দিন আল্লাহ আমার হাসর করাবে ওনার মতো আলেমের সাথে। আর আপনার সম্পর্ক হচ্ছে বাহার মিয়ার সাথে, আপনার হাসরও হবে বাহারের সাথে। 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। হাউজে কাউসার পাবে কারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা দুনিয়ায় নামাজ আদায় করে আর কোরবানি করে, ত্যাগ তিতিক্ষা সহ্য করে ইসলামের জন্য। 5 নম্বরে নবীর সুপারিশ যেন পাওয়া যায়। নবীর সুপারিশ পাবে কারা? সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। এই 5টা জিনিস যদি আপনি পেয়ে যান দুনিয়ায় মরণের পরে, তাহলে আপনার আখিরাতের হাসানা আপনি পাবেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পর তাদের বিধানকে জমিনে কায়েমের জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করে যাওয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই উত্তম কাজ যদি তোমরা জানো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা আছে, জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা লাগবে। কয়টা বিষয় পেলাম আজকের আয়াতে? 16টা। কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার হাসানা কয়টা? 10টা। দুনিয়ার হাসানা আরো জোরে। আপনি যে প্রতিদিন মোনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আপনি পেয়েছেন কিনা এবার বলেন। আমি যেগুলো মিলালাম কোরআন দিয়ে, আপনি পেয়েছেন এগুলো? না, পাননি। আপনি প্রথমটাই তো পাননি। কোরআন যে পাওয়া লাগবে, কোরআন পাওয়ার হক কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে আমল করা, আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা। যারা আজ করে যাচ্ছে তারাই জালেমের টার্গেট ছিল। যতদিন পর্যন্ত আল্লামা শফি হেফাজতের সাবেক আমির কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, শত্রু ছিল না। যেই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার বরাতে জেলখানা। এক কথা বলে না কেন? আমাকেও তো ধরার পরে পড়েছিল জালেমরা।
যে আপনাকে যা বলতে বলি এগুলো শুধু বলবেন। আপনাকে আমরা ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব কুষ্টিয়া ভার্সিটি, এরকম না। আমার যেই লোকটা ধরেছিল আসাদুজ্জামান, কাউন্টার টেরোরিজমের এই শয়তান, এ আমারে বারবার চোখ বেঁধে নিয়েছে তোর ঘরে, পেছনে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে গিয়ে বলতো আপনার এত ঝামেলা দরকার কি, সারাটা জীবন নষ্ট করবেন। আবার মানুষকে বলতো সার আশপাশে যারা থাকবে যে পিটান এরে, দেন এরে পিটান, উল্টো করে পিটান। আমার অফার দিত বারবার যে আপনাকে আমরা অফার দেই, কথা বলেন না কেন? বললাম চোখটা খুলে দিন দেখি আপনার চেহারাটা। মানুষ নামে একটা টাটকা শয়তান আমারে বারবার বলেছে আমরা কুষ্টিয়া ভার্সিটির আপনার ওলামা লীগের সভাপতি বানিয়ে দেব, সেক্রেটারি বানিয়ে দেব। শুধু যা বলতে বলি এগুলো বলবেন আদালতে, না মিথ্যা কথা বলা যাবে না। জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, আকিসের বিরুদ্ধে বলবেন, তার মানে ওদের বিরুদ্ধে বলি ওদেরকে কালার করবে আর ওদের কাছ থেকে মাল খাবে। এই জন্য কে যেন একটা গান বেঁধেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আরে ভাই দুনিয়ার হাসানা চাই আমরা, শুধু দোয়া করে শেষ করে দিইনি, আমরা দুনিয়ার হাসানা চাই। এই কারণেই তো মানুষ যেন কোরআন মানতে পারে, সেই পরিবেশ দরকার না? পরিবেশ এখন আছে নেই, তৈরি করা লাগবে 10টা, আর আখেরাতের হাসানা ওই 5টা। জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি জমিনে দিন কায়েমের আন্দোলন আপনাকে করাই লাগবে। এই পৃথিবীতে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই 16টা বিষয় যেন আমরা দুনিয়া আখেরাতে পাই, আল্লাহুম্মা আমিন।